কুয়া কি এটা? এটা কুয়া? এখানে কি ঢুকলে টাকা দিতে হবে? 20 টাকা। এটা হলো, এটা জায়গাটার নাম কি? এটা হলো কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ভিতরে দর্শনীয় স্থান। এখানে ঢুকতে 20 টাকা রিসিট কাটা হয়। এটা মেবি অসহায় বা হতদরিদ্র শিক্ষার্থীদের জন্য নাকি? হুম। ও আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ, হুসাই মো। ওয়াও, ফাইন নেম। এইটা হলো সেই কুয়াকাটার কুয়া। পানির অপর নাম জীবন। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাওয়ার পানির জন্য এই কুয়া খনন করেন। এই কুয়ার নামে বর্তমান কুয়াটার নামকরণ করা হয়। দয়া করে কেউ কুয়াতে থুতু ও ময়লা ফেলবেন না। আপনাদের ভ্রমণ শুভ হোক। হ্যাঁ, মূলত এখানে যে কুয়াটা কাটা হয়েছে এটা হলো 1748 সালে। তো যতটুকু জানা গেছে এই জায়গাটার আগের যে নাম, সেই নামটা ছিল হলো কেরানীপাড়া। কেরানীপাড়া ছিল এই জায়গাটার নাম। এখানের পানি অনেকটা লবণাক্ত ছিল, যেহেতু সাগর কাছে, পুরা অঞ্চলের পানি লবণাক্ত। তো সেই জন্য মানুষের পানি খাওয়ার জন্য এই কুয়াটা খনন করা হয়। এবং এই কুয়াগুলো থেকে তখনকার তো ডিপ টিউবওয়েল ছিল না, এই কুয়া থেকে মানুষ খাওয়ার পানি উঠাতো এবং সেই পানি পান করতো। এই জন্য এটার তখন থেকে এটার নামকরণ করা হয়েছে কুয়াকাটা। মূলত এটার আগের যে নাম, সে নাম ছিল হলো কেরানীপাড়া। আমরা পুরো দৃশ্যটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আরও যতটুকু জানতে পারলাম যে পরবর্তীতে এখানে কুয়াকাটার পরে পুরো এই কুয়াকাটা অঞ্চলে প্রত্যেক গ্রামে একটা করে কুয়াকাটা হয়। তখন থেকে মানুষ পুরো জায়গাটার নাম কুয়াকাটা হয়ে গেছে। তখন মানুষ এই লবণাক্ত পানি থেকে পরিত্রাণ পেয়ে মিষ্টি পানি খেতে পারত এই কুয়াগুলো কাটার পরে। তো এখন হলো এখানে প্রচুর পরিমাণে ডিপ টিউবওয়েল আছে, সেই কারণে এখন আর এই কুয়াগুলো ব্যবহার করা হয় না। কিন্তু দর্শনীয় স্থান হিসেবে এই কুয়াগুলো সংরক্ষণ করে রাখছে। পর্যটকরা এখানে আসতেছে এবং পর্যটকরা এখানে এসে ঘুরে ঘুরে এই কুয়াগুলো দেখছে। অনেকে আসলে জানে না এই কুয়াগুলো কেন কেটেছে বা কি কারণে কেটেছে। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন মূলত এই কুয়াগুলো কেন হয়েছে এবং এই এর আগে কুয়াকাটার আগে এই অঞ্চলের কি নাম ছিল সেটা ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশন দিয়েছি। তো আশা করি সবাই ভিডিওতে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই হলো কুয়া। এই কুয়াতে এখনো পানি আছে, অনেক গভীর এই কুয়াটা।